মুসা, তোমার মা আর বোন বেঁচে নেই। এই, তোমরা ওনাকে জরুরি কেবিনে নিয়ে যাও। ডাক্তার, ডাক্তার, তুমি 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 বকুলকে ডাকো না। ও ও ও নিশ্চয় উঠবে ডাক্তার। তোমার মা আর তোমার ছোট বোন চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। না না ডাক্তার, তুমি মিথ্যে কথা বলছো। এখনো এখনো রাত হয়নি, এখনো তো আমি মাও তরকারে সুর শুনাইনি। বকুল ঘুমাবে কেমন করে ডাক্তার? বকুল আমার মা তরকারের সুর না শুনে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এই এই বকুল, বকুল, তুই ঘুমাবি, আমাকে বলবি না? আমি তোকে মাও তরকারের সুর শোনাতাম। বকুল, আমি মাও তরকারের সুর কাল থেকে কাকে শোনাবো? কাকে কাকে শোনাবো? কাকে আমি কাকে শোনাবো? আমি মা তরকার বাজাবো। আমি বকুল, এই মাও তরকারের সুর আমি কাল থেকে কাকে শোনাবো? কাকে সুর শুনে ঘুম পাড়িয়ে দিব? বল বকুল, বল। বকুল, বল বকুল, বল। বকুল, তোকে যে মেরেছে, মাকে যে মেরেছে, আমি আমি ওদেরকে ছাড়বো না, খুন করে ফেলবো, খুন। তাহলে কিন্তু সে অপরাধে তোমারও ফাঁসি হয়ে যাবে। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক আর যাই হোক, আমি খুন করবই। তোর বাবার কথা ভাবো। তুমি অপরাধী হয়ে গেলে ওই মানুষটাকে দেখবে কি? তাই বলছি, আইন নিজের হাতে তুলে না নিয়ে অন্তত একবার চেষ্টা করে দেখো। থানাতে যাও। থানাতে এসে তুমি ঠিক কাজটাই করেছো মুসা। আব্বাস আর দিদার খান যদি তোমার মা আর ছোট বোনকে খুন করেই থাকে, তাহলে অবশ্যই শাস্তি হবে। কিন্তু ওরা কেন খুন করবে? ওরা ওরা আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আর এই অপরাধ ঢাকার জন্য ওরা আমার মা বোনকে খুন করেছে। তাহলে তো আসামিদের গ্রেফতার করার জন্য ডাক্তারের রিপোর্ট লাগবে। ডাক্তারের মিথ্যে রিপোর্ট দেখিয়ে আইনের হাত থেকে খুনিদের বাঁচাবার জন্য তোমরা আমাকে কিনতে এসেছো। 20 লাখ ঘুষ দিয়ে মানুষ কেনার অভ্যাসটা নতুন না পুরাতন? তোমরা তো জানো বোনটা মুসার, আর মুসার মা বোন মানে এই এলাকার সমস্ত মানুষের মা বোন। এত কথা বলতে হবে না। 50 লাখ 50 লাখ টাকার বিনিময়ে লাশের সাথে বেইমানি, মুসার সাথে বেইমানি। ভাবতে ভালোই লাগছে। আসুন ওসি সাহেব, আসুন। ডাক্তার, আমি আপনার কথা মতো পুলিশে এসেছি, রিপোর্টটা দিয়ে দিন। পুলিশ আব্বাস আর দিদার খানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে। দেখি মুসা, তুমি যা বলেছো রিপোর্ট কিন্তু তা প্রমাণ করছে না। রিপোর্ট বলছে তোমার বোনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, আর তোমার মা তাই দেখে হার্ট ফেল করেছে। ডাক্তার, এই তুই মিথ্যে রিপোর্ট দিয়েছিস? বল, এটা মিথ্যে রিপোর্ট। বল, এইটুকু সময়ের মধ্যে কত টাকা খেয়েছিস? কত টাকার কাছে আমার মা বোনের লাশ বিক্রি করেছিস? বল 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 ডাক্তার। আজ তোকে আমি খুন করে ফেলবো, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি খুন করে ফেলবো। কুত্তার বাচ্চা, না বাবা, ও ডাক্তার না, ও একটা কসাই। ওকে আমি বাঁচতে দেব না, আমি ছাড়বো না ওকে। ও মিথ্যা রিপোর্ট দিয়েছে।
মুসা, মুসা তুই কি করলি মুসা? আমি ঠিকই করেছি বাবা। মার বকুলের বিধি আত্মার তৃপ্তির জন্য একটি মহৎ কাজ করেছি বাবা, একটি মহৎ কাজ করেছি। এসো, চলো এসো। মুসা, আমাকে কিন্তু ওই ডাক্তারের মতো ঘুষখোর মনে করো না। আব্বাস খান আর দিদার খান তোমার মা বোনকে খুন করেছে। ওরা আমাকেও প্রচুর টাকা দিতে চেয়েছিল তোমাকে মেরে ফেলার জন্য, আর আমি চেয়েছি তুমি নিজের হাতে তোমার মা আর বোনের খুনিদের উপর খুনের প্রতিশোধ নাও। সেই জন্যই তোমার বেঁচে থাকা প্রয়োজন, আর সেই সুযোগটা আমি তোমাকে দিতে চাই। যাও, এখান থেকে চলে যাও। প্রতিশোধ নাও মুসা, প্রতিশোধ। প্রমাণ করো তুমি এক বোনের ভাই, মায়ের সন্তান। আব্বাস, আরে বাস, শত্রু শেষ। এবার নিশ্চিন্তে তোমরা শহরে ফিরে যেতে পারো। হ্যাঁ, আমরা নিশ্চিন্তে শহরে ফিরে যাব, আর সেজন্যই হুজুর, এটা কি করলেন? হ্যাঁ, চুপ! কোন অপরাধের সাক্ষী আর আগুনের রেশ বলে কিছু রাখতে নেই। এখন বলতে পারি আমরা 100% শত্রুমুক্ত। আয় চল। হ্যাঁ চলো। মুসা, ওই দুশ্মনরা তোকে, আমাকে, কাউকে বাঁচতে দেবে না। আমি তোকেও আর হারাতে চাই না। তাই বলছিলাম কি, চল আমরা কালই তোর ভাই মামুনের কাছে শহরে চলে যাই। না বাবা, তোমার আদর্শে করা মুসা কখনো দুশ্মনের ভয়ে পালাতে পারে না, বরং দুশ্মনের মুসার ভয়ে পালিয়ে বেড়ায়। আমি ওদেরকে শেষ না করে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। বাবা, আমার একটা কথা শোন। দয়া করে তুই তোর এই বেশভূষার পরিবর্তন কর। অন্তত আমার চিকিৎসার জন্য হলেও তোকে শহরে যেতে হবে। আমার হার্টের ব্যথাটা আবারও বেড়েছে। সময় মতো চিকিৎসা না হলে আমি হয়তো আর বাঁচবো না রে মুসা, আর বাঁচবো না। না বাবা না, তোমাকে বাঁচতেই হবে। ঠিক আছে, কালই আমরা শহরে যাব। খালা, মেয়েটা কি হয়? আমার মেয়ে। ভালা, সাইজ ঠাইজ সব ভালা। তোমার কথাটা ঠিক বুঝলাম না বাবা। যার কথা সে বুঝলেই চলবো। খালা, খালাই কইছে হাত দিয়ে টাকাটা তুইলা নিতে। আমার মায়েরা বাঁচাও।
আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। যা যা যা। বাবা, তুমি কার সন্তান জানি না, দোয়া করি তোমার শক্তির কাছে শত্রুরা জানো এইভাবে পরাজিত হয়। তা শহরে কোথায় যাবেন? বাঁশবাড়ি মহল্লাতে। আমরা তো একই মহল্লাতে যাব, ওইখানেই থাকি। তা ভাইজানের ওখানে কে আছে? আমার বড় ছেলে। আসলে আমি একজন হতভাগ্য সন্তান, হতভাগ্য ভাই। নইলে মা আর ছোট বোনের কবরে আমি মাটি দিতে পারবো না কেন? বাবা, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের প্রতি আমার কি কোনো অধিকার নেই? ভাবে, তুমি ভাইয়াকে অভিমান করতে মানা করো তো। কে বলে আমাদের প্রতি ভাইয়ের কোনো অধিকার নেই? অধিকার আছে বলে তো বাবা সন্তানের কাছে এসেছে। যদি না থাকতো তাহলে কি বাবা ডাক্তার দেখানোর জন্য তোমাদের এখানে আসতাম? চাচু, দাদাজান, আমি কিন্তু তোমাদের উপর ভীষণ রাগ করেছি। রাগ করেছো? না 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 দাদু ভাই, আমাদের উপর রাগ করে না। ভাইজানের বাচ্চা, আমি তোর কইছিলাম 5টার মধ্যে আমজাদ শিকদারের লাশ আমার সামনে নিয়ে আসবে। আমি ওই বেসর মারে কইছিলাম 5টার পর 1 মিনিট পয়সা থাকতে পারবো না। অহন ঘড়ির কাটায় কয়টা বাজে? এক টাইম এক কাম। সেকেন্দার খান আমার নাম, কিন্তু তুই সেই নামটারে আমার পাঞ্চার করে দিলি। পাঞ্চার। আমি কার ভাই? কার ভাই? তোমার ভাই না? তাই কথা টাইম কাম একদম কাটাই কাটাই, সমানে সমান। সাব্বাস রাতে, সাব্বাস। আরে এই না হইলে কি তুই সেকান্দার খানের ছোট ভাই? দলিলে সই করছে। রাহাত খান পরিষ্কার বলে দিয়েছে বাড়িটা সে বিক্রি করবে না। এক টাইম এক কাম। সেকান্দার খান আমার নাম, বুঝবার পারছি। ওর মরণের টাইম হয়ে গেছে। কি আমার বাড়িটা তোমার হাউজিং ব্যবসার জন্য জোর করে কিনে নিতে চাও? আর কি কোনো জায়গা তোমার পছন্দ হয় না? হে বেটা, পছন্দ হইলে কি আমি এখানে ইয়ার কি মার বাড়াইছি? আমি এইখানে আমার অ্যাপার্টমেন্ট বানাবো। কম দেই বেশি দেই, টাকা দিয়েই তো কিনবার চাইছি নাকি? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কই? আমার ছেলের বউ আর নাতি নাতনিদের ভবিষ্যৎ আছে না? হাসা কথা। পয়সা থাকলে তো ভবিষ্যতের লেগা একটা বাড়ি লাগবেই। প্রবলেম আসলেই বাড়িটা বিক্রি না করার জন্য একটা প্রবলেম, বিশাল প্রবলেম। না না, চিৎকার করবি না, চিৎকার করবি না। প্রবলেম সলভ। সই কর। আমার জান থাকতে আমি সই করবো না। তাইলে তো তোর জান নিয়ে টিপসই নিতে হয়। টিপসই নে।